ফেমিনিজম হচ্ছে পশ্চিমাদের একটা হাতিয়ার। দেখেন এই যে ইরানে এরা পশ্চিমারা নারী অধিকার প্রতিষ্ঠা করছে। নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইরানের মানে যুদ্ধ করতেছে। এটা কি নারী অধিকার প্রতিষ্ঠার জন্য? তারা তো বলতেছে ইরানে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ এই ইরানে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে গিয়ে তারা কি করতেছে? নারীদের স্কুলে বোমা ফেলতেছে। এই কাজটা যদি ইরান করত, চিন্তা করছেন ভাই? যাই হোক, এরা তো বললে যে নারীদের সামনে গেলে ভাই আমরা আমাদের কিছু হয় না। কি ইসলাম বলে নারীদের সামনে গেলে নাকি কিছু হয়ে যায়। অথচ সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে নারীদের সামনে যদি পুরুষরা যায় তাহলে মানে হয়, আকৃষ্ট হয়। এটা একবারে অস্বীকার করা যায় না। এটা অবশ্যই এটা বিভিন্ন রিসার্চ আছে। আমি একটু আগে দেখছিলাম কয়েকটা ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটেও এগুলো আছে। এগুলা খুবই একটা বিষয়, সাধারণ বিষয়। এখন আরেকটা বিষয়, ওই যে এপস্টিনের যেটা আসছে, এই জিনিসগুলা দেখা গেল যে নারীদের যারা আমাদের নারীরা মনে করে যে সামান্য শিক্ষিত হওয়ার পরে দুই একজন সাহিত্যিকের বই যখন পড়ে, তারা মনে করে যে মানে আসলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করছে পশ্চিমারা। কালকে একটা নারী পোস্ট করছে, ওই যে একটা মেয়ে কেঁদে কেঁদে বলতেছিল এই যে নারীদের যে কোনো একটা বিষয়ে কেঁদে কেঁদে নাকি বলতেছিল কোনো এক নারী। যাই হোক, এই যে নারীদের পতিতা বলা হয় এর কারণে নাকি নারীদের নারীদের দোষ আছে। আমরা নারীরা হচ্ছে যে ঠিক নয়। নারীরা এখন মানে সবকিছু ছেড়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় লাজ লজ্জা ছেড়ে দিয়েছি। এগুলা হ্যাঁ, পুরুষদেরও তো পর্দা আছে। পুরুষরাও কিন্তু পুরুষদের যতটুকু পর্দা এখন পুরুষরাও করে না। পুরুষদেরও কিন্তু পর্দা আছে ইসলাম। সুন্দর ভিডিও ও লাইভ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। এখন আমরা মূল আলোচনায় আসি। ওই যে ব্রাদার আরিফ ভাই, আপনি মনে করেন যে আপনি বা সাধারণ মানুষের কি এটা মনে করা উচিত যে একজন নারী এবং পুরুষ ফিজিক্যালি হচ্ছে সমান? তারা উভয়ে মানে শারীরিক সামর্থ্য উভয়ের সমান, এটা কি মনে করেন? না, বায়োলজিক্যালি এটা প্রমাণিত না। হ্যাঁ, তাহলে তো অবশ্যই এখানে নারী এবং পুরুষ যদি তারা ফিজিক্যালি সমান না হন, তাহলে তো এই এটা সংক্ষেপ একটা উদাহরণ, খুব মানে দূরে যাওয়া লাগবে না। ওই যে নারীর ক্ষমতায়ন করতে গিয়ে এমন একটা জিনিস দিছে যে নারী ফুটবল দল বা ক্রিকেট দল বের করছে। একবার নারী জাতীয় জাতীয় দল আর ওই যে পুরুষের এই কি 15 বছর নাকি কত বছরের দলে খেলা হয়েছিল, পরে নারীরা কয় উইকেটে হারছে? 8 উইকেটে না কত কত উইকেটে। আমি শুনছিলাম, একবার খবরে দেখেছিলাম, এটা ফেক কিনা জানি না। তবে এরকম হ্যাঁ, এরকম হওয়া অনূর্ধ্ব 15-তে। হ্যাঁ, কত কত উইকেটে হারছে নাকি 8 উইকেটে, আমি তো নিউজে দেখছিলাম। এটা সত্যি কিনা না জানি না, তবে এরকম অনেক হওয়া খবর পাবো। ইম্পসিবল না। হুম হুম। আচ্ছা, যাই হোক, এখন এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো সামনে আসলে আমরা দেখতে পারি যে নারীর একটা কাজ আছে এবং পুরুষের একটা কাজ আছে। নারীর অবশ্যই কাজটা তাইলে যেহেতু নারীরা দেখা যাচ্ছে ফিজিক্যালি একটু দুর্বল, তাহলে তো নারীর কাজ অত্যন্ত শক্ত হবে নাকি ওই যেটা বেশি মানে গুরুত্ব এইটা হবে, যেটা বেশি শক্তিশালী মানে যেটা বেশি গুরুত্বপূর্ণ এইটা হবে, নাকি যেটা হচ্ছে যে মানে কম দায়িত্ব মানে কম চাপ পড়ে ওই কাজটা হবে নারীর আল্লাহ জন্য? তাআলা নারীদের কাজকে সহজ করে দিয়েছেন। তাহলে তো এখানে আর কিছু করার নাই। আর আরেকটা জিনিস বলছেন যে আমাদের সমাজে নারীদের অধিকার আদায় হয় না। এই অধিকার আদায় না হওয়ার কারণ হচ্ছে ফেমিনিজম। যা আপনাকে বলি, ফেমিনিজম হচ্ছে পশ্চিমাদের একটা হাতিয়ার। দেখেন এই যে ইরানে এরা পশ্চিমারা নারী অধিকার প্রতিষ্ঠা করছে। নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইরানের মানে যুদ্ধ করতেছে। এটা কি নারী অধিকার প্রতিষ্ঠার জন্য? তারা তো বলতেছে ইরানে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য। অথচ এই ইরানে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে গিয়ে তারা কি করতেছে? নারীদের স্কুলে বোমা ফেলতেছে। এই কাজটা যদি ইরান করত, চিন্তা করছেন ভাই? আচ্ছা, যাই হোক, এরা তো বলে যে নারীদের সামনে গেলে ভাই আমরা আমাদের কিছু হয় না। কি ইসলাম বলে নারীদের সামনে গেলে নাকি কিছু হয়ে যায়। অথচ সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে নারীদের সামনে যদি পুরুষরা যায় তাহলে মানে হয়, আকৃষ্ট হয়। এটা একবারে অস্বীকার করা যায় না। এটা অবশ্যই এটা বিভিন্ন রিসার্চ আছে। আমি একটু আগে দেখছিলাম কয়েকটা ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটেও এগুলো আছে। এগুলা খুবই একটা বিষয়, সাধারণ বিষয়। এখন আরেকটা বিষয়, ওই যে এপস্টিনের যেটা আসছে, এই জিনিসগুলা দেখা গেল যে নারীদের যারা আমাদের নারীরা মনে করে যে সামান্য শিক্ষিত হওয়ার পরে দুই একজন সাহিত্যিকের বই যখন পড়ে, তারা মনে করে যে মানে আসলেই নারীদের অধিকার প্রতিষ্ঠা করছে পশ্চিমারা। কালকে একটা নারী পোস্ট করছে, ওই যে একটা মেয়ে কেঁদে কেঁদে বলতেছিল এই যে নারীদের যে কোনো একটা বিষয়ে কেঁদে কেঁদে নাকি বলতেছিল কোনো এক নারী। যাই হোক, এই যে নারীদের পতিতা বলা হয় এর কারণে নাকি নারীদের দোষ আছে। আমরা নারীরা হচ্ছে যে ঠিক নয়। নারীরা এখন মানে সবকিছু ছেড়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় লাজ লজ্জা ছেড়ে দিয়েছি। এগুলা হ্যাঁ, পুরুষদেরও তো পর্দা আছে। পুরুষরাও কিন্তু পুরুষদের যতটুকু পর্দা এখন পুরুষরাও করে না। পুরুষদেরও কিন্তু পর্দা আছে ইসলামে। যাই হোক, এখন
একজন নারী এই কথা বলার কারণে আরেকজন নারীবাদী পোস্ট করছিল যে বিভিন্ন বিষয় পোস্ট করে বলেছিল, এই যে আজকে আপনি কথা বলতেছেন মাইকের মধ্যে এসে, কথা বলার কি কারণ, কি কারণে কথা বলতে পারতেছেন স্বাধীনভাবে জানেন? আপনার মতটা প্রকাশ করতে পারতেছেন? কারণ এই দেশে ফেমিনিজম আছে। মোট কথা সে এটাই বুঝে দিতেছিল, এই দেশে ফেমিনিজম আছে। ফেমিনিজম কার দেওয়া? পশ্চিমাদের দেওয়া। এখন দেখেন, তারা মনে করে যে ফেমিনিজমই আমাদেরকে স্বাধীনতা দিছে, কিন্তু অথচ আমরা দেখি যে ইসলামী কালচারে থেকে, ইসলামী হুকুমতের ভিতরে থেকে একজন নারী সর্বপ্রথম সে কি করছে, যে একটা বিশ্ববিদ্যালয়, সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় সে বানাইছে ইসলামী হুকুমতের মধ্যে থেকে। এই বিষয়গুলো মানে নিয়ে চিন্তা করা উচিত। আর অবশ্যই আমাদের ইসলামের মধ্যেও কিছু কিছু ব্যাখ্যা আছে, যেগুলো ব্যাখ্যার কারণে আসলে মানে আমাদের ক্ষতি হয়, বা ইসলামের মধ্যে বিষয়টা ইয়ে হয়। যেমন অনেক অনেক মানুষই মনে করেন যে কোনো একজন মহিলা, সে নতুন মুসলমান হয়েছে, আপনি দেখবেন প্রায় সময় আমরা এই পশ্চিমে যেগুলো এগুলো খেয়াল করি, নতুন মুসলমান হয়েছে, এখনো মানে পুরোপুরি পর্দা সে শিখে নাই। তো তারা গিয়া মানে এমন ভাবে এরা চাপ দেয় যে আপনি পর্দা করেন না কেন, এই না সেই না, আপনার মুখ দেখা যায়, এই করা যায়, সেই করে। এইগুলোর কারণে দেখা যায় যে মানুষ আরো বেশি ইয়ে হয়, বিভ্রান্ত হয়। আস্তে আস্তে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, প্রথমে কালিমার দাওয়াত দিবে, এরপরে নামাজ, এরপরে কি আপনার রোজা, এরপরে হচ্ছে যে জুলুম থেকে বেঁচে থাকা। হে নামাজ, রোজা, জুলুম থেকে বেঁচে থাকা, এগুলো আগে, পরবর্তীতে বাকি সব নিয়ম আস্তে আস্তে আসবে। এখন কোনো মহিলা জানে না সে পর্দার নিয়ম, তাহলে একে তো মানে খুব বেশি মানে ইয়ে করার দরকার নাই। হিকমার সাথে অবশ্যই, যেখানে হিকমা প্রয়োগ করার, এটা আমাদের প্রচার করা উচিত। এই যে ফেমিনিজম একটা পশ্চিমা হাতিয়ার, এটা প্রচার করা উচিত। এটা আমরা তো জানি না। আমি নিজে একটা মহিলা মাদ্রাসায় পড়াই, এই ১ মাস পড়াইতেছি। সামনে দেখা যাবে, হয়তো এখান থেকে পাল্টে যাব। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে মহিলা মাদ্রাসাও পড়ানো হয়, কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। এখন আমাদের এই যে মহিলারা, তারা আলিমাও হয়ে যাচ্ছে, বা তারা অনেক জ্ঞানী হচ্ছে। ভবিষ্যতে তারা যাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবে। কিন্তু তারা তো এটা শিখতেছে না যে ফেমিনিজম পশ্চিমাদের একটা হাতিয়ার। যেই দেশে দেখবেন পশ্চিমারা দখল করতে যায় কোন মুসলিম দেশ, এই দেশে আগে ফেমিনিজমকে ছেড়ে দেয় কোনো উপায়ে। এই যে নর্থ কোরিয়াও কিন্তু এই ফেমিনিজমকে তারা ছাড়ছে। নর্থ কোরিয়া চাইতেছে যে আস্তে আস্তে তাদের কন্ট্রোলে, যেই দেশকে তাদের কন্ট্রোলে আনতে চায়, এই দেশে আগে দেখবেন ফেমিনিজমদের আগে উস্কিয়ে দেয়, এরপরে তারা ওই দেশে ইয়ে আস্তে আস্তে কন্ট্রোল করার মানে শুরু করে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে অনেক সময় নারীদের যে অধিকার, মূলের যে অধিকার, এই অধিকারটা নষ্ট হয়ে যায় ফেমিনিজম থাকার কারণে। আরেকটা বিষয়, ওই যে আমি সংক্ষেপে শেষ করে বলতেছি, নারীদেরকে মানে কি পর্যন্ত সম্মান দেওয়া হয় দেখেন, মানে নারীদের বিষয়ে অনেক সময় রাজনীতি চলে, এটা ঠিক। এপক্ষেও যেমন রাজনীতি চলে, ওই পক্ষেও রাজনীতি চলে। এই যে আমরা প্রায় সময় বলি, দেখবেন নাস্তিকরা প্রায় সময় বলে যে নাস্তিকরাই একমাত্র নারীদেরকে মুক্তি দিছে। এটা বলে না নাস্তিকরা? নাস্তিকরা হচ্ছে যে মানে এই যে ফেমিনিজম আসার কারণে মানে নারীরা আজকে পুরুষতন্ত্র থেকে বের হয়ে আসতে পারছে, আজকে নারীরা মুক্ত স্বাধীন। এরপরে আরো কত কি। আমাদের অনেক মুসলিমরাও বলে যে ইসলাম দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান। এইটা আর কেউ বলে না যে পুরুষকে দিয়েছে নাস্তিকতা স্বাধীনতা, পুরুষকে দিয়েছে স্বাধীনতা, এটাও কেউ বলে না। আর ইসলাম দিয়েছে পুরুষকে সবচেয়ে সম্মানিত করেছে, এটাও কেউ বলে না। তো আসলে তো এটা সবারই জানা যে পুরুষরা তাদের ফিজিক্যালি যে মানে যোগ্যতা, এই যোগ্যতায় তারা এমনিতেই টিকে থাকতে পারবে, কিন্তু নারীদের এই যুক্তিটাই সামনে আনলে এমনিতেই বোঝা যায় যে এগুলো অবশ্যই দুইজনের কাজ বন্টন করা আছে, কিন্তু নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়া, নারীদের প্রতি ইয়ে করা, এগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত। কিন্তু কোনো মানুষের ব্যবহারের কারণে এখন আপনি ইয়ে করতে পারবেন না, এটা ইসলামের উপর বিচার করা ঠিক না। কোনো মানুষ এমন থাকতে পারে যে সে নারীদেরকে ঘৃণা করে, মুসলিম হোক বা নাস্তিক হোক। এখন মনে করেন একজন নাস্তিক, সে নারীদেরকে ঘৃণা করে, যার কারণে কি নাস্তিকতা খারাপ হয়ে যায়? মানে এই যুক্তির কারণে তো কেউ নাস্তিকতাকে খারাপ বলতে পারবে না, এই যুক্তির কারণে। আমি বলতেছি না যে নাস্তিকতা একটি ভালো জিনিস, নাস্তিকতা একটি রোগ, এটা তো সবাই জানে, কিন্তু এই যুক্তির কারণে তো বলতে পারবো না। বুঝতে পারছেন? এই বিষয়গুলা আসলে আমাদের বোঝা উচিত, এই বিষয়গুলো জানা উচিত।